বন্ধুরা, আমার এদিকে পটল রান্না করব। পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, অল্প চিনি, লবণ, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি তেজপাতা আর সাদা জিরা। এখানে একটু হলুদ লবণ মেখে নিয়েছি, আলুর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা ছেড়ে দেবো। পটল বানাবো এখন। আলু তেজপাতাটা ছেড়ে দিব, জিরেটা ছেড়ে দিচ্ছি, একটু ঘিয়ে লাগবে আমার। আলুটা ভাজিয়ে হবে না, তারপর পটলটা ছেড়ে দেবো। আমি পটলটা ছেড়ে দেবো, পটলটা ছেড়ে দিচ্ছি, এটা একটু ভাপিয়ে নেবো, তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভাজি ভাজি করে নেবো একটু আগে। এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলি ছেড়ে দেবো। যে পটল আলু ভাজি হয়ে আসছে, এখন আদাটা দিয়ে দিচ্ছি। সব মশলা একসাথে মেলানো ছিল, একসাথে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে দেবো, একটু ছাপিয়ে নেব। এখন একটু জল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প দেবো, একটু ছাপিয়ে নেবো, তারপরে জল ঢেলে দেবো। সাতলানো হবে। এই যে বন্ধুরা দেখছেন, আমার এটা সাতলানো হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নামিয়ে ফেলানো আসবে, নামিয়ে ঘি দিয়ে দিব। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, আলু পটলের রান্না। এখন একটু ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কড়াইতেও দিয়ে দিতে পারেন। এখন বন্ধুরা, আমার পটল তরকারি রান্না হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। রাখছি।